স্টেপ ব্রাদার এটা তো শুনেছেন। বলুন তো হাফ ব্রাদার কি? জানা আছে? চলুন না জানা থাকলে জেনে নিই। প্রথমে আসি হাফ ব্রাদার। হাফ ব্রাদার বলতে বোঝানো হয় যে ছেলের বাবা এক মা আলাদা, অথবা মা এক বাবা আলাদা। বোঝা গেল না? চলুন বুঝিয়ে বলি। ধরুন কোনো এক ভদ্রমহিলার বাচ্চা কাচ্চা আছে, পরবর্তীতে কোনো কারণে সেই ভদ্রমহিলার অন্য কোথাও বিয়ে হলো এবং সেখানে তার আবার বাচ্চা কাচ্চা হলো। তাহলে এই ভদ্রমহিলার আগের পক্ষ এবং পরের পক্ষের বাচ্চারা একে অপরের হাফ ব্রাদার এবং হাফ সিস্টার। আবার উল্টোটাও হতে পারে। ধরুন কোনো এক ভদ্রলোকের বিয়ে হয়েছে, তার বাচ্চা কাচ্চা আছে, পরবর্তীতে কোনো কারণে সেই ভদ্রলোকের আবার অন্য জায়গায় বিয়ে হলো, সেখানে তার আবার বাচ্চা কাচ্চা হলো। তাহলে এই ভদ্রলোকের আগের পক্ষ এবং পরের পক্ষের বাচ্চারা একে অপরের হাফ ব্রাদার এবং হাফ সিস্টার। রাইট? এবারে আসুন স্টেপ ব্রাদার। স্টেপ ব্রাদার বলতে বোঝানো হয় যে বাচ্চাদের বাবাও আলাদা, মাও আলাদা। অর্থাৎ ধরুন কোনো এক ভদ্রমহিলার বাচ্চা কাচ্চা আছে, পরবর্তীতে কোনো কারণে সেই ভদ্রমহিলার অন্য কোথাও বিয়ে হলো, কিন্তু যে ব্যক্তির সঙ্গে বিয়ে হলো সেই ব্যক্তিরও আগের থেকে বাচ্চা কাচ্চা ছিল। তাহলে এই ভদ্রমহিলার বাচ্চারা এবং যার সঙ্গে বিয়ে হলো তার বাচ্চা কাচ্চারা একে অপরের স্টেপ ব্রাদার এবং স্টেপ সিস্টার। লক্ষ্য করুন, এই বাচ্চাদের মধ্যে কিন্তু কোনো ব্লাড রিলেশন নেই। এই বাচ্চাদের মাও আলাদা, বাবাও আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমরা স্টেপ ব্রাদার ব্যবহার করব। তাহলে আমরা কি জানতে পারলাম? যে বাচ্চাদের বাবা এক মা আলাদা বা মা এক বাবা আলাদা, ওই ক্ষেত্রে ওরা হাফ ব্রাদার বা হাফ সিস্টার। কিন্তু যে বাচ্চাদের বাবাও আলাদা মাও আলাদা, শুধুমাত্র বাবা মায়ের বিয়ের জন্য তারা একে অপরের ভাই বোন হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা এদেরকে স্টেপ ব্রাদার এবং স্টেপ সিস্টার বলবো। তাহলে বলুন তো আমরা যে অর্থে স্টেপ ব্রাদার এবং স্টেপ সিস্টার ব্যবহার করি সেটা কি ঠিক? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, তারাও বিষয়টি জানতে পারুক। আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিন। থ্যাংকস ফর ওয়াচিং।